বসে বসে গল্প, আপনাদের এদিক তো নাই, চার দোকানে তো লোকজন বসে না তেমন, চা খাইয়েই তো চলে আসে, কথা কন না কে। চায়ের দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন, ওখানে বসে যা আলোচনা করে সেই অনুযায়ী একদিন শেখ হাসিনা দেশ চালাইছে, এর আগে খালেদা চালাইছে, এখনো এখান থেকে যা বুদ্ধি দেবেন তাই দিয়ে ইউনুস কাকা দেশ চালাবে, তাই নাকি? তোমার এই ফাও কথা ও পদ্মা পার হয়ে উবার যায় না, ঘন্টার পর ঘন্টা যত ফাও কথা, আজে বাজে কথা, সাথে সাথে কইতে 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 গিবাত শিকায়তের মধ্যে চলে যায়, আছে না গিবাত? আরে মিয়া টের পাচ্ছেন না, শুনতে শুনতে কান তেলছা হয়ে গেছে বলে লক্ষ্য করে শুনতেছেন না, আবার একটু মন থেকে একটু শোনেন গিবাত সম্পর্কে। গিবাত হলো, গিবাত কাকে বলে? আমি মৌলানা নাসির একটা অন্যায় করেছি, এই অন্যায়টা আপনি জানেন, তেমন আর কেউ জানে না, বা দুই একজন জানে, যেই দুই একজন জানেন ওই দুই একজন না জানা মানুষের ভিতরে আমার এই দোষটাই আলোচনা করার নাম হলো গিবাত। আপনি আরেকজনের কাছে বলবেন আমারে খাটো করার জন্য, ব্যঙ্গ করার জন্য, আমার সমাজে তিরস্কৃত করার জন্য আরেকজনের কাছে বলবেন, এর নামই গিবাত। আর আমি করি নাই এমন কিছু আমার নামে তৈরি করে বলার নাম হলো অপবাদ। আর অপবাদ যা গিবাতের চাইতে মারাত্মক। আর গিবাতটা কতটুকু অপরাধ? গিবাত হলো আপনি যদি গিবাত করেন, আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা। প্রথম কথা হলো, আরে এমন শোভা বিটিকে শোনার দরকার ছিল রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই কাজে বিটিরা বড় মাহের, বিটিরা গিবাতের আল্লামাতুল গিবাত। আর চার দোকানের মুরব্বীরাও এই গিবাতের আল্লামা, বসে বসে দুনিয়ার ভাও কথা কইতে 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 গিবাত তো কয়, লাস্টে অপবাদও করে। কতক্ষণ নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে ডাইরেক্ট এদিক ওদিক যায় না, চার দোকানে আগে যাবে, সারা রাত যা গুছাইছে তাই একটু সাপ্লাই দেওয়ার জন্য। সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই জায়গা যা বলছেন ওরা ফেরেশতারা লেখে কি লেখে না? মা ইয়ালফিজু মিন কওল। একটু ভয় পান, একটু ভয় পান। এবার আমি বলি এদিক তাকান। আরেকটা হলো, এ ভাই গিবত যদি হয় যে, খেয়াল করতেছেন আমি কি অপরজনীয় কথা বলতেছি? সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ইবাদত কি? গুনাহ ছাড়ার মতো আর বড় ইবাদত নাই। নামাজের চাইতেও দামি গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ পড়া সহজ, কিন্তু গুনাহ ছাড়া বড় কঠিন। এই গুনার আলোচনাটা একটু করি, সবচেয়ে বড় মারাত্মক। হাতে ধরে নিজে ইচ্ছাকৃতভাবে লস করতেছি। যেমন কিছুদিন আগে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, খুব দারুণ একটা কথা। কয় জাগায় বসিয়া আমরা মুসলমানরা প্রত্যেকে ইসরায়েলের নামে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশি, সারা পৃথিবী যারা বিকাশ ব্যবহার করি, কি করি? বিকাশ ব্যবহার করি। আমরা প্রত্যেকে ইসরায়েলের নেতানিয়াহুর নামে, ইসরায়েলের ইহুদিদের নামে আমরা রেগুলার টাকা বিকাশ করতেছি। অথচ ইসরায়েলিরা আমাদের শত্রু, তাদের ধ্বংস কামনা করি, তাদের নামে আমরা নিয়মিত টাকা পাঠাইতেছি বিকাশের মাধ্যমে। কোনভাবে পাঠাচ্ছে জানি না। কারণ উনি বুঝাই দিলেন, কয় যে বিকাশ যত আছে না, বিকাশে লেনদেন, এই বিকাশে টাকা পাঠানোর ভিতর দিয়ে 1020 টাকা কাটিয়ে নেয় না? এই 20 টাকার একটা অংশ টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয়। এই বিকাশের পরিচালক হলো ইসরায়েলিরা, এর আবিষ্কারক তারা। একটা ইনকাম এই 20 টাকার থেকে 1% সে জায়গায় চলে যায়। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত টাকা বিকাশে লেনদেন করবেন ওর থেকে 1% সে জায়গায় চলে যাচ্ছে। কাজেই আমরা বিকাশে লেনদেন করি মানে আমরা অনায়াসে বিকাশে ইসরায়েলি নামে টাকা পাঠাই দিচ্ছি। সেম আমরা যখন বসে খোঁজ গল্প করি তখন নিরিবিলি অনায়াসে হাসি আনন্দের ভিতর দিয়া, মজার ভিতর দিয়া আমার আমল নামার বস্তা থেকে এক গাদি নেকি যেই লোকটা সম্পর্কে গিবাত করতেছি তার নামে আমি অনায়াসে গোপনে পাঠাই দিচ্ছি। পরিষ্কার হাদিসে আসছে, আপনি যার গিবত করবেন ওর যে বিষয়টা আপনি আলোচনা করতেছেন, ধরেন একলা লোক জিনা করছে, এটা আপনি জানেন, ওইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। ওই লোকটা জিনা করে যে গুনাহ কামাই করছিল, ওই জিনার গুনাহটা আপনার আমল নামায় চলে আসবে। আর সেই সময় আপনি যে ভালো নেকের কাজ করছিলেন বা আপনার নামাজ কালামের মধ্যে ভালো ইবাদত যেটা, ওখান থেকে বেশ কিছু নেকি তার সেই জায়গায় যে শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বুঝতে পারছেন? এবার এদিক তাকান। গিবাত কেউ যারে মোহাব্বত করে, ভালোবাসে, তার গিবাত করে না, গিবাত করে শত্রুর। কার গিবাত করে? শত্রুর গিবাত করে। বর্তমানে বিএনপি আলারা আমলিগালাকে গিবাত করতেছে না? আমলিগালা কি বিএনপির বন্ধু না শত্রু? কথা কর না কে? বন্ধু না শত্রু? আমলিগালা বিএনপি আলাকে বন্ধু না শত্রু?
নিয়মিত গিবাত করে বন্ধুর মানে শত্রুর বস্তা বই ভরি বেলাই দিচ্ছে। চার দোকানে বসে, যে কোনো জায়গায় বসে, মসজিদি বসে, মাদ্রাসায় বসে আমি করতেছি। আবার আমলিগা লাগে শত্রু হলো বিএনপি, এদিক থাকান। আমলিগা লাগে শত্রু, রেমিশন দেবো, লাস্ট ফিনিশিং আছে, এদিক থাকান। এবার আমলিগালারা বিএনপি লাগে গিবাত করে তাকে ভরিয়ে বেলাচ্ছে। এলে শত্রুর উদাহরণ দিছি। আপনিও চার দোকানে বসে সামাজিকভাবে আপনার যে শত্রু, সেই শত্রুর গিবাত করে আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, আর তার গুণা আপনি নিয়ে নিচ্ছেন। আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম, এই দৃষ্টিকোণ থেকে আমার সহজ একটা ইনকাম সোর্স আমি খুলে নিচ্ছি। আপনারা আমারে ভালোবাসেন, এই বর্ষাকালে দিন গরমের মধ্যে এসে বসে রয়েছেন, আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা আমারে ভালোবাসেন। আজকে থেকে আপনাদেরকে অনুমতি দিলাম, আমি মৌলানা নাসির যে যদি কোনো অন্যায় করে থাকি এটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের অনুমতি দিলাম আমার আড়ালে এগুলো আপনারা বলা বলি করবেন। আপনারা আমার একটু গিবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না রে আল্লাহ? আমি গিবত করার অনুমতি দিছি, করবেন তো ইনশাআল্লাহ? কা করবেন না? আপনারা আমারে ভালোবাসেন, উপকারটুকু আমারে করেন। আমার গিবত করলে আমার গুনাহটা আপনার কাছে চলে যাবে, ওইন থেকে কিছু নেকি এসে আমার আমলনামায় ঢুকে পড়বে। তাহলে আমার একটা লাভ হলো, আপনি আমার বন্ধু হিসেবে ভালোবাসেন, এই উপকারটা আমারে করেন। আমারে করেন না, আমার এই উপকারটা করবেন না। আব্বারে ভালোবাসেন, আব্বার গিবত করেন না। আব্বারে গিবত করলে আব্বার গুনাহটা আপনার কাছে আসতো, আপনার নাকি আব্বার আমলনামা যাইতো, আব্বা আপনার পরম বন্ধু, তার উপকার হইতো। মার গিবত করলে মার উপকার হয়, ভাইয়ের গিবত করলে ভাইয়ের উপকার হয়। এদের গিবত তেমন একটা করি না, গিবত করি যে আমার পরম শত্রু, তার গিবত করে আমার নেকিটা তারে দিয়ে দিচ্ছি, তার গুনাহগুলো আমি নিয়ে দিচ্ছি। এবং বলা গিবত এমনই একটা স্বাদের জিনিস, এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দেখবেন আমি যদি গিবত শুরু করে দিই, কদ্দুর যে যদি থামিয়ে যাই, আপনি কয়ে শেষের টুক তো করলি না, তারপরে কি হলো তাতে কইলি না, এবার কয় তাহলে গিবত করবেন। হ্যাঁ, গিবত করা জায়েজ কার কার বলে দেই, এবং কোন কোন জায়গায় গিবত করা ফরজ। জালেম শাসক, ইসলাম বিদ্বেষী শাসক, ধর্মদ্রোহী শাসক যদি হয়, এই শাসকের এগেনস্টে জাতিকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য, তার খপ্পরে না পড়ার জন্য এবং তার থেকে বিমুখ হইয়া ন্যায় নীতিবান দিনদার শাসকের তামান্নায় আশায় এই জালেম শাসকের সে গিবত করা জায়েজ, বরঞ্চ এই মুহূর্তে গিবত করা জরুরি। এমন কোন ধর্মদ্রোহী আসছে, নাম করছে পীরির, অথচ হাজার হাজার মানুষকে এই পীরের নাম দিয়ে ধ্বংস করে দিচ্ছে। মাজার বানাইয়া পুজো করাচ্ছে, সেবা দেওয়াচ্ছে, সেখানে বেদাতি কারবার করতেছে। এরে হাজারো বুঝাই আমরা লাইনে আনতে পারতেছি না। এই মুহূর্তে এই জাতীয় ভণ্ড পীরের আলোচনা করে, ভণ্ড পীরের দোষগুলো উম্মতকে জানাই দিয়া উম্মতকে সেখান থেকে ফিরেই রাখা, এই জায়গা বিদাত, এই জায়গা গিবাত করা ফরজ। ওর থেকে জাতিকে ইমান বাঁচানোর জন্য ওর গিবাত করা ফরজ, এইসব জায়গা গিবাত করা ফরজ। শয়তানের গিবত করা ফরজ, যাতে মানুষের সতর্কতাকে শয়তানির মধ্যে না পড়ে। হ্যাঁ, আপনি অন্যায় করছেন, আপনারে আমি বলে পারতেছি না। এই জায়গা আপনাকে শাসন করার জন্য যাকে বললে আপনি শাসন হবেন, ওই জায়গা আপনার দোষটা বলা, এটা গিবত না, এটা হলো তাকে সংশোধন করার জন্য। তবে এটা সার্কুলার না দেওয়া যাতে লোকটা অপমানিত হয়। ফাঁকে আর একটা কথা মনে রাখেন, আপনি যার গিবত করতেছেন, সে যে গুনাহটা করছে, ওই গুনাহ করার কারণে আপনি তার গিবত করতেছেন। এবার লোকটা যদি তওবা করে ফেলে, লোকটা যদি গুনার থেকে, যে গুনার গিবত আপনি করতেছেন, ওই লোকটা যদি আড়ালে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে, তাহলে এরপর আপনি তার সম্পর্কে গিবত করে যাচ্ছেন। আপনি মনে রাখবেন পরিষ্কার সহিহ হাদিসের কথা, যতদিন পর্যন্ত আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ করাইয়া, ওর চাইতে বেশি অপমান করাইয়া তারপর আপনাকে দুনিয়া থেকে নেবে। কয়জন মুসলমান? কয়জন? 313 জন। তরবারি মাত্র 2 খেন বা 3 খেন, ঘোড়া 2টা বা 3টা, উট 2টা, মানুষ 313 জন। বদর মদিনার থেকে বেশ দূরে, সেই জায়গা পর্যন্ত গেছে পায়ে হেঁটে। এই ঘোড়া আর উটের উপরে শুধু জরুরি সামান নেছে। তরবারি প্রত্যেকের কাছে একখান না, টোটাল বাহিনী মিলে 2-3 খান তরবারি। এই নিয়ে লড়তে গেছে কাদের সাথে? আবু জাহেলের বাহিনীর সাথে, 1000 সৈনিক। এবং বাছাই করা, সে হলো সৌদি আরবের গভর্নর। মুসলমানদের সাথে লড়তে আসতেছে, বেদায় সেনাবাহিনীর ভিতরে একেবারে বাছাই করা সৈন্য শক্তিশালী যেগুলো, তাই নিয়ে আসছে। প্রত্যেকের হাতে তৎকালীন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী শক্ত তরবারি, প্রত্যেকের পাছার নিচে একটা করে ঘোড়া, মাল বহন করার জন্য উট আলাদা। এইভাবে এসে লড়তে আসছে।
বেশিক্ষণ টিকতে পারে নাই, 2-5 দিন 10 দিনও না, মাত্র একদিনের কিছুক্ষণ টাইমের ভিতরে 313 জন মুসলমানের 3খান তরবারির সামনে তারা ধরাশায়ী হইয়া একেবারে 70 জন জায়গায় জাহান্নামী, 70 জন অ্যারেস্ট হয়ে গেছে, বাকিরা পলাই চলে গেছে, সমস্ত মাল ফেলাই দিয়ে গেছে, পরনের কাপড়টা পর্যন্ত পরে যেতে পারে নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ কাম করতে পারে কে? নিরস্ত্র যে থাকে, অস্ত্র যা কম থাকে তার পক্ষে আল্লাহ থাকে। যদি আমি ভুল করি তাহলে আমার পক্ষে আল্লাহ থাকবে না। সরকারের সাথে সরকারি পাওয়ার, সরকারের সাথে সেনাবাহিনী, সরকারের সাথে বিডিআর, সরকারের পক্ষে র্যাব, সরকারের সাথে পুলিশ, সরকারের সাথে আনসার, সব কিছু নিরস্ত্র যুবকদের ধাক্কায় স্লোগানে সরকার সব কিছু ছেড়ে দিয়ে চলে গেল। সরকার সব কিছু ছেড়ে দিয়ে চলে গেল। এ জায়গা কার কুদরত? কার কুদরত? এই কুদরত পাইয়া তোমরা বেশি ইত্রেইও না, লাফাইও না। বেশি এই কুদরত আল্লাহর কুদরত দেখাই দিয়েছে। এখন ক্ষমতা পেয়ে যদি তোমরা আবার তাদের চাইতে বেশি বাড়াবাড়ি করো, আল্লাহ তাআলা কান ধরে আবার তাদেরকে এনে তোমাদেরকে তাদের হাতে মার খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? বেশি বিয়াদবি উশৃঙ্খলা করলে আল্লাহ তাআলা এক দল দিয়ে আরেক দলকে সাইজ করে। আল্লাহ তাআলা নিজেই কখনো যুদ্ধই অস্ত্র নিয়ে আসে না যুদ্ধ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে যুদ্ধ করায় বিনা অস্ত্রে। দেখেন এত বড় সরকারকে কিভাবে আল্লাহ তাআলা পতন ঘটায় দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার বলতে চাইছে ওই কথাটাই। শান্তি দেয় কে? অশান্তি কে দেয়? তো শান্তি যদি পাইতে চাও, 1 নম্বরে আল্লাহকে ঈমান দাও। আল্লাহ আছে না নাই? আল্লাহর কুদরত দেখতেছেন, চোখের সামনে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ পাক আছে, বিশ্বাস রাখো। 2 নম্বরে আল্লাহকে ভয় করো। যুবক আল্লাহকে ভয় করো, বুড়ো আল্লাহকে ভয় পান, আরে সবাই আল্লাহকে ভয় পান। ভয় পার আরবি শব্দ হলো তাকওয়া। কি শব্দ? কোরআনের শব্দ তাকওয়া। কোরআন শরীফে যে বিষয়টা আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা বেশি করেছেন। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এজন্য নামাজের আলোচনা হয়েছে 82 বার। কতবার? 82 বার। জাকাতের পরিমাণ কম, জাকাত দাতার পরিমাণ কম, এজন্য জাকাতের আলোচনা এর চেয়ে কম হয়েছে। হজ কর্নেওয়ালার সংখ্যা আরও কম, এই জন্য হজের আলোচনা আরও কম হয়েছে। তো যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট ওইটার আলোচনা আল্লাহ তাআলা বেশি করেছেন। এমন করে কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দের আলোচনা আছে 62 বার। কতবার? তাকওয়া আছে 62 বার। তাকওয়াটা অত্যন্ত জরুরি। তাকওয়া যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে ওই লোকটা কখনো অন্যায় করতে পারে না। এদিক তাকান, এই আপনাদেরই পাশে আমি ফরিদপুর শহরে, আপনার ফরিদপুর জেলার মানুষ, ফরিদপুর শহরে গত 2-3 বছর আগে একটা মাহফিলে আসছি। মাহফিলে আমার খেদমত করতেছে একটা যুবকটার পাতলা ফিসফিসে দাড়ি আছে, মাথায় তার টুপি ও পাগড়ি আছে, গায়ে তার জুব্বা। চেহারাটা আলেমদের চেহারা আর পাবলিকের চেহারা কিন্তু বোঝা যায়। পাবলিক যত সাজিয়ে গুজে, যত যুব্ব বড় যুব্ব আর পাগড়ি পরেন না কেন, দেখলিছি না যে এটা পাবলিক। আর মৌলবী মাদ্রাসায় পড়ার পরে বাড়ি যে যদি ল্যাংটা হইও কেদার প্রতি মাছ ধরে, তবু বোঝা যায় এটা মাদ্রাসায় পড়া। এ কয়দিনের মধ্যে কোয়ালিটি পাল্টে যায়। তো ওই ছেলেটারে দেখে আমি মনে করছি এটা মাদ্রাসার ছাত্র হবে, তার কথাবার্তা সবকিছু এরকম। আমাকে কখনো হুজুর বলে না, হযরত আমি কি খেদমত করব, হযরত এখন কি লাগবে, এটা মাদ্রাসার পরিভাষা। তো মাহফিল শেষ পর্যন্ত সে আমার পর্যাপ্ত খেদমত করছে। এরপরে আমি যখন বিদায় নেব, তখন ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আমার পরিচয় নিলেন না, একটু বলবো? বলো তোমার পরিচয় বলো, নামটা কি যেন বললো, আমার মনে নাই, বাড়ি কোন জায়গা বলছে তাও আমার আর মনে নাই। তো ছেলেটা বলতেছে, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, জীবনে দাড়িতে খুর লাগাই নাই, কেসি লাগাই নাই, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি। ছেলেটার সব কিছু আলেমানা ভাবে চলতেছে। এই ছেলেটা রাজেন্দ্র কলেজের ছাত্র, বলে হুজুর আমি যে রুমে থাকি, আমার রুমে একটু পা দিয়ে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যান। দেখলাম এতক্ষণ 2 ঘন্টা খেদমত করছে, তাই যাওয়ার সময় একটু বরকত দিয়ে যাই, নিয়ে যাই। ওর রুমের মধ্যে যাইয়া সত্যি বরকত দিতে, যে আমি বরকত নিয়ে আসছি, আমি আমার জিন্দেগির জন্য একটা সবক ওখান থেকে নিয়ে আসছি। ছেলেটা এই পরিবেশ তৈরি করছে আমার বয়ান শুনে, কিন্তু আমি তো বয়ানের গতিতে বয়ান করি, কিন্তু আমার সেই অবস্থা তৈরি হয় না নিজের। রুমের মধ্যে ঢুকে দেখি ওর রুমের ছাদে সিলিংয়ে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। 4টে ওয়ালে 4 পাশে লেখছে আল্লাহ দেখে। সাইডে ওয়ালের দিক নজর পড়ছে, ওই লেখা দেখলাম, এদিকে নজর পড়ছে, লেখা দেখি আল্লাহ দেখে। পরে উপর দিক দেখি, তাও দেখি আল্লাহ দেখে। ওর রুমের ভিতরে ঢুকে আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ, এ জায়গাতে তাহলে আজে বাজে কোনো কথাও বলা যাবে না, কিছু করাও যাবে না, যেদিকে থেকে দেখি, যেদিকে তাকাই করবো সেদিকে থেকে দেখি আল্লাহ দেখে। আমি জিজ্ঞেস করলাম, বাপ তুমি লেখছো কেন? কয় যে হুজুর আপনি বলেছেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা, 3টে কাজ করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা।
এক নম্বরে তুমি যে কোনো গুনাহ করার সময় মনের ভিতরে সংকল্প করো যে আমার এই গুনাহ অবস্থায় আমাকে আল্লাহ দেখে। কতক্ষণ? সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে না? না দেখে না, ওদিকে আল্লাহ খেয়াল করে না। ঘুষ খাওয়ার সময় তো খেয়ালই করে না, কতক্ষণ করে? বাগানে, পাট বাগানের ভিতরে বসে যখন গাঁজা আর ইয়াবা খান, সে সময় তো আল্লাহ টেরই পায় না। হ্যাঁ, রাত 12টা 1টার পরে যখন ফোনে প্রেম আলাপ করেন, ওই সময় আল্লাহ টের পায় না, আল্লাহ ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার আল্লাহ দেখে কি দেখে না? ও যুবক, তোমার আল্লাহ দেখে কি দেখে না? তুমি সুন্দরবনে যে জঙ্গলের ভিতরে প্রেমিকাকে নিয়ে গল্প করো, ওটা আল্লাহ দেখে? তুমি ওই সরোয়ার্দী উদ্যানে যাইয়া বিভিন্ন পার্কে বসে 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 গল্প করো কলেজের সাথী বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মদ গাঁজা যখন খাও তখন আল্লাহ, বিড়ি সিগারেট যখন খাই তখন আল্লাহ, মিথ্যে কথা যখন বলি তখন আল্লাহ, কতক্ষণ না দেখে? জোরে বলেন আল্লাহ দেখে। দোকান লুট করবো যখন তখন আল্লাহ, পরের মাল চুরি করবো কেড়ে আনবো তখন আল্লাহ। এই সংকল্পটা যদি ভিতরে থাকে যে আমি এই কাজ করতেছি, এই অবস্থায় আমার আল্লাহ দেখে। আরে দুনিয়া আব্বার সামনে আমি এই কাজ করতে সাহস পাই না, পুলিশের সামনে করতে সাহস পাই না, নেতার সামনে করতে সাহস পাই না, জজের সামনে করতে সাহস পাই না, দুনিয়ার মানুষের সামনে করতে সাহস পাই না, আর প্রত্যেকটা কাজ আবার আল্লাহ দেখে, তাহলে আমি এই কাজটা কিভাবে করতে পারি? এই সংকল্পটা যদি ভিতরে আসে, গুনাহ থেকে ফিরবেন। ছেলেটা বলে, হুজুর আপনি যেদিন বলছেন যে এই সংকল্প, তারপরে দেখলাম যে একা একা সংকল্প আসে না, আমি একা রুমের মধ্যে থাকি, একা রুমের ভিতরে একটা যুবক ছেলে থাকলে নানান রঙের অন্যায় করা যায়, বিভিন্ন প্রকারের গুনাহ সে একা একা বসে করতে পারে। তখন আমি গুনাহ যখন করি, সংকল্পটা তৈরি করা আমার কঠিন হয়ে যায়, বিদায় আমি সব জায়গায় লিখে রাখছি যে আমি যেদিক তাকায় গুনাহ করব, চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে। চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে, আর আমার আল্লাহ যখন দেখে তখন আমি অন্যায় করতে পারবো। এই আল্লাহ দেখে ভয়টা অন্তরে তৈরি করা। 2 নম্বর কথা 3টে আমি বলে যাই, আবারও স্মরণ করাই দিই, মনে রাখবেন কথা 3টে স্মরণ করাই দিই। সেটা হলো, 2 নম্বরটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ যে অবস্থায় যেখানে থেকে করো না কেন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। কথা কন, কোরআনের কথা সত্য না মিথ্যা? 2 জন ফেরেশতার নামই কিরামান কাতিবিন। আমরা পাবলিকরা মনে করি ডান কাদের ফেরেশতার নাম কিরামান আর বাম কাদের নাম কাতিবিন। না, 2 জনের নামই হলো কিরামান কাতিবিন। কাতিবিন মানে বহুত লেখক, কিরামান মানে সম্মানী। প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে সম্মিলিতভাবে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ করো তা তারা জানে, তুমি যা বলো তা তারা শুনে। আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, রাজনীতি করো, গল্প করো, যা কিছু করো না কেন, সমস্ত কথা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কে শোনে? সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ওইটা লিখে ফেলে। চার দোকানে বসে বসে গল্প, আপনাদের এদিক তো নাই, চার দোকানে তো লোকজন বসে না তেমন, চা খেয়েই তো চলে আসে। কতক্ষণ না কে? চায়ের দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন, ওখানে বসে যা আলোচনা করে সেই অনুযায়ী। একদিন শেখ হাসিনা দেশ চালাইছে, এর আগে খালেদা চালাইছে, এখনো এখান থেকে যা বুদ্ধি দেবেন তাই দিয়ে ইউনুস কাকা দেশ চালাবে, তাই নাকি? তোমার এই ভাও কথা ও পদ্মা পার হয়ে উবার যায় না, ঘন্টার পর ঘন্টা যত ভাও কথা, আজে বাজে কথা, সাথে সাথে কইতে 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 গিবাত শিকায়তের মধ্যে চলে যায়, আছে না? গিবাত, আরে মিয়া টের পাচ্ছেন না, শুনতে শুনতে কান তেলছা হয়ে গেছে বলে লক্ষ্য করে শুনতেছেন না। আবার একটু মন থেকে একটু শোনেন গিবাত সম্পর্কে। গিবাত হলো, গিবাত কাকে বলে? আমি মৌলানা নাসির একটা অন্যায় করেছি, এই অন্যায়টা আপনি জানেন, তেমন আর কেউ জানে না, বা 2-1 জন জানে। যেই 2-1 জন জানেন, ওই 2-1 জন না জানা মানুষের ভিতরে আমার এই দোষটাই আলোচনা করার নাম হলো গিবাত। আপনি আরেকজনের কাছে বলবেন আমারে খাটো করার জন্য, ব্যঙ্গ করার জন্য, আমার সমাজে তিরস্কৃত করার জন্য আরেকজনের কাছে বলবেন, এর নামই গিবাত। আর আমি করি নাই এমন কিছু আমার নামে তৈরি করে বলার নাম হলো অপবাদ। আর অপবাদটা গিবাতের চাইতে মারাত্মক। আর গিবাতটা কতটুকু অপরাধ? গিবাত হলো আপনি যদি গিবাত করেন, আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা। প্রথম কথা হলো, আরে এমন শোভা বিটিকে শোনার দরকার ছিল রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই কাজে বিটিরা বড় মাহের, বিটিরা গিবাতের আল্লামাতুল গিবাত। আর চার দোকানের মুরব্বীরাও এই গিবাতের আল্লামা। বসে বসে দুনিয়ার ভাও কথা কইতে 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 গিবাত তো কয়, লাস্টে অপবাদও করে। কতক্ষণ? নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে ডাইরেক্ট এদিক ওদিক যায় না, চার দোকানে আগে যাবে, সারা রাত যা গুছাইছে তাই একটু সাপ্লাই দেওয়ার জন্য। সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই জায়গা যা বলছেন ওরা ফেরেশতারা লেখে কি লেখে না?
মা ইয়ালফিজু মিন কাউল, একটু ভয় পান, একটু ভয় পান। এবার আমি বলি এদিক তাকান। আরেকটা হলো, এ ভাই গীবত যদি হয় যে, খেয়াল করতেছেন আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ইবাদত কি? গুনাহ ছাড়ার মতো আর বড় ইবাদত নাই। নামাজের চাইতেও দামি গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ পড়া সহজ, কিন্তু গুনাহ ছাড়া বড় কঠিন। এই গুনার আলোচনাটা একটু করি। সবচেয়ে বড় মারাত্মক, হাতে ধরে নিজে ইচ্ছাকৃতভাবে লস করতেছি। যেমন কিছুদিন আগে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, খুব দারুণ একটা কথা। কয় জাগায় বসিয়া আমরা মুসলমানরা প্রত্যেকে ইসরায়েলের নামে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশি, সারা পৃথিবী যারা বিকাশ ব্যবহার করি, কি করি? বিকাশ ব্যবহার করি। আমরা প্রত্যেকে ইসরায়েলের নেতানিয়াহুর নামে, ইসরায়েলের ইহুদিদের নামে আমরা রেগুলার টাকা বিকাশ করতেছি। অথচ ইসরায়েলিরা আমাদের শত্রু, তাদের ধ্বংস কামনা করি, তাদের নামে আমরা নিয়মিত টাকা পাঠাইতেছি বিকাশের মাধ্যমে। কোনভাবে পাঠাচ্ছে জানি না। কারণ উনি বুঝাই দিলেন, কয় যে বিকাশ যত আছে না, বিকাশে লেনদেন, এই বিকাশে টাকা পাঠানোর ভিতর দিয়ে 1020 টাকা কাটিয়ে নেয় না? এই 20 টাকার একটা অংশ টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয়। এই বিকাশের পরিচালক হলো ইসরায়েলিরা, এর আবিষ্কারক তারা। একটা ইনকাম এই 20 টাকা থেকে 1% সে জায়গায় চলে যায়। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত টাকা বিকাশে লেনদেন করবেন ওর থেকে 1% সে জায়গায় চলে যাচ্ছে। কাজেই আমরা বিকাশে লেনদেন করি মানে আমরা অনায়াসে বিকাশে ইসরায়েলি নামে টাকা পাঠাই দিচ্ছি। সেম আমরা যখন বসে খোঁজ গল্প করি তখন নিরিবিলি অনায়াসে হাসি আনন্দের ভিতর দিয়া, মজার ভিতর দিয়ে আমার আমল নামার বস্তা থেকে এক গাদি নেকি যেই লোকটা সম্পর্কে গীবত করতেছি তার নামে আমি অনায়াসে গোপনে পাঠাই দিচ্ছি। পরিষ্কার হাদিসে আসছে, আপনি যার গীবত করবেন ওর যে বিষয়টা আপনি আলোচনা করতেছেন, ধরেন একলা লোক জিনা করছে, এটা আপনি জানেন, ওইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। ওই লোকটা জিনা করে যে গুনাহ কামাই করছিল, ওই জিনার গুনাহটা আপনার আমল নামায় চলে আসবে। আর সেই সময় আপনি যে ভালো নেকের কাজ করছিলেন বা আপনার নামাজ কালামের মধ্যে ভালো ইবাদত যেটা, ওখান থেকে বেশ কিছু নেকি তার সেই জায়গায় যে শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বুঝতে পারছেন? এবার এদিক তাকান। গীবত কেউ যারে মোহাব্বত করে, ভালোবাসে, তার গীবত করে না, গীবত করে শত্রুর। কার গীবত করে? শত্রুর গীবত করে। বর্তমানে বিএনপি আলারা আমলিগালাকে গীবত করতেছে না? আমলিগালা কি বিএনপির বন্ধু না শত্রু? কথা কর না কে? বন্ধু না শত্রু? আমলিগালা বিএনপি আলাকে বন্ধু না শত্রু? নিয়মিত গীবত করে বন্ধুর মানে শত্রুর বস্তা ভরি বেলাই দিচ্ছে। চার দোকানে বসে, যে কোনো জায়গায় বসে, মসজিদি বসে, মাদ্রাসায় বসে আমি করতেছি। আবার আমলিগালাকে শত্রু হলো বিএনপি। এদিক তাকান, আমলিগালাকে শত্রু, রেমিশন দেব, লাস্ট ফিনিশিং আছে, এদিক তাকান। এবার আমলিগালারা বিএনপি এলাকে গীবত করে তাকে ভরিয়ে ফেলাছে। এগুলো শত্রুর উদাহরণ দিছি। আপনিও চার দোকানে বসে সামাজিকভাবে আপনার যে শত্রু, সেই শত্রুর গীবত করে আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, আর তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম, এই দৃষ্টিকোণ থেকে আমার সহজ একটা ইনকাম সোর্স আমি খুলে দিচ্ছি। আপনারা আমারে ভালোবাসেন। এই বর্ষাকালের দিন গরমের মধ্যে এসে বসে রয়েছেন, আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা আমারে ভালোবাসেন। আজকে থেকে আপনাদেরকে অনুমতি দিলাম, আমি মাওলানা নাসির যে যদি কোনো অন্যায় করে থাকি এটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের অনুমতি দিলাম আমার আড়ালে এগুলো আপনারা বলাবলি করবেন। আপনারা আমার একটু গীবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না রে আল্লাহ? আমি গীবত করার অনুমতি দিছি, করবেন তো ইনশাআল্লাহ? কা করবেন না? আপনারা আমারে ভালোবাসেন, উপকারটুকু আমারে করেন। আমার গীবত করলে আমার গুনাহটা আপনার কাছে চলে যাবে, ওইতে কিছু নেকি এসে আমার আমল নামায় ঢুকে পড়বে। তাহলে আমার একটা লাভ হলো, আপনি আমার উপবন্ধু হিসেবে ভালোবাসেন, এই উপকারটা আমারে করেন। আমারে করেন না, আমার এই উপকারটা করবেন না। আব্বারে ভালোবাসেন, আব্বার গীবত করেন না। আব্বারে গীবত করলে আব্বার গুনাহটা আপনার কাছে আসতো, আপনার নাকি আব্বার আমল নামা যাইতো। আব্বা আপনার পরম বন্ধু, তার উপকার হইতো। মার গীবত করলে মার উপকার হয়, ভাইয়ের গীবত করলে ভাইয়ের উপকার হয়। এদের গীবত তেমন এটা করি না। গীবত করি যে আমার পরম শত্রু, তার গীবত করে আমার নেকিটা তারে দিয়ে দিচ্ছি, তার গুনাহগুলো আমি নিয়ে দিচ্ছি। এবং বলা গীবত এমনই একটা স্বাদের জিনিস, এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দেখবেন আমি যদি গীবত শুরু করে দিই, কদ্দূর যে যদি থামিয়ে যাই, আপনি যে শেষের টুক তো করলি না, তারপরে কি হলো তাতে কইলি না। এবার কয় তাহলে গীবত করবো না। হ্যাঁ, গীবত করা জায়েজ কার কার বলে দেই। এবং কোনো কোনো জায়গায় গীবত করা ফরজ। জালেম শাসক, ইসলাম বিদ্বেষী শাসক
ধর্মদ্রোহী শাসক যদি হয়, এই শাসকের এগেনস্টে জাতিকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য, তার খপ্পরে না পড়ার জন্য এবং তার থেকে বিমুখ হইয়া ন্যায় নীতিবান দিনদার শাসকের তামান্নায় আশায় এই জালেম শাসকের সে গীবত করা জায়েজ, বরঞ্চ এই মুহূর্তে গীবত করা জরুরি। এমন কোন ধর্মদ্রোহী আছে, নাম করছে পীরির, অথচ হাজার হাজার মানুষকে এই পীরের নাম দিয়ে ধ্বংস করে দিচ্ছে, মাজার বানাইয়া পুজো করাচ্ছে, সেবা দেওয়াচ্ছে, সেখানে বেদাতি কারবার করতেছে। এরে হাজারো বুঝাই আমরা লাইনে আনতে পারতেছি না। এই মুহূর্তে এই জাতীয় ভণ্ড পীরের আলোচনা করে ভণ্ড পীরের দোষগুলো উম্মতকে জানাই দিয়া উম্মতকে সেখান থেকে ফিরে রাখা, এই জায়গা বিদাত, এই জায়গা গীবত করা ফরজ। ওর থেকে জাতিকে ইমান বাঁচানোর জন্য ওর গীবত করা ফরজ, এই সব জায়গা গীবত করা ফরজ। শয়তানের গীবত করা ফরজ, যাতে মানুষের সতর্কতাকে শয়তানি মধ্যে না পড়ে। হ্যাঁ, আপনি অন্যায় করছেন, আপনারে আমি বলে পারতেছি না। এই জায়গা আপনাকে শাসন করার জন্য যাকে বললে আপনি শাসন হবেন, ওই জায়গা আপনার দোষটা বলা, এটা গীবত না, এটা হলো তাকে সংশোধন করার জন্য। তবে এটা সার্কুলার না দেওয়া যাতে লোকটা অপমানিত হয়। ফাঁকে আর একটা কথা মনে রাখেন, আপনি যার গীবত করছেন, আপনি যার গীবত করতেছেন, সে যে গুনাহটা করছে, ওই গুনাহ করার কারণে আপনি তার গীবত করতেছেন। এবার লোকটা যদি তওবা করে ফেলে, লোকটা যদি গুনার থেকে, যে গুনার গীবত আপনি করতেছেন, ওই লোকটা যদি আড়ালে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে, তাহলে এরপরে আপনি তো তার সম্পর্কে গীবত করে যাচ্ছেন। আপনি মনে রাখবেন পরিষ্কার সহিহ হাদিসের কথা, যতদিন পর্যন্ত আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ করাইয়া, ওর চাইতে বেশি অপমান করাইয়া তারপরে আপনাকে দুনিয়া থেকে নেবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সাবধান, সতর্ক দোস্ত, সময়টা নষ্ট করে ফেলতেছি ঘন্টার পর ঘন্টা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আমি সময় অপচয় করতাম না, আমি নামাজ ছাড়তে পারতাম না, রোজা ছাড়তে পারতাম না। আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় দাড়ি কাটি, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি সুদ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি ঘুষ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি পরের মাথায় বাড়ি মারি, আমি পরের মাল ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসি, পরের দোকান পাট লুটে ফুটে নিয়ে আসি, পরের ক্ষেতের ফসল নিয়ে আসি, জায়গা জমি দখল করি, জিনা করি, ব্যভিচার করি। সব কিছুর মূলে হলো, একমাত্র মূল হলো তাকওয়া না থাকা, খোদার ভয় অন্তরে না থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও মার্কা দুইটা বেছে নাও। 1 নম্বরে কোরআন মার্কায় ভোট দাও, 2 নম্বরে হাদিস মার্কায় ভোট দাও। মূল নীতি দুইটা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। হাজার হাজার প্রমাণ। কালেকশন মানুষ দেখলি খালি টাহাল। সে 4 মাস আগে আমার ওয়াজের দাঁত দিয়েছে, বাড়ি বাড়ি থেকে শুষিয়ে নিয়ে আসবে কালেকশন নিয়ে। এন বিটার আইছে একটু অশুনতি টাহা দেয়, ই শুনলি দেখলি বেড়া সে এরকম না, আর অশুনতি যাব না, 1 টাকাও কেউ দেবেন না, তাক 1,000 করে দিয়েছেন, 1 টাকা নেওয়া হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য। এদিক তাকান, আল্লাহর পরামর্শ, আল্লাহর হুকুম আর নবীর পরামর্শ, এই দুইটার মধ্যে শান্তি না? আল্লাহ দাবি করছেন কয়টা? 2টা, ঈমান আর তাকওয়া। ভাই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না। একজন আমার কয়, হুজুর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রেহাই নাই হুজুর, এত বিশ্বাস আমার অন্তরে যা আপনার ওই পরিমাণ বিশ্বাস না, কিন্তু হজরের নামাজ পড়তে পারি না যে। আমি কইলাম যে মিয়া ভাই, আল্লাহর ভয় আর বিশ্বাস যদি থাকতো তাহলে তুমি ফজরে ঘুমাই থাকতে পারতে না। তুমি মার্ডার কেসের আসামি, তোমার কানে খবর আছে যে রাত 4টের দিক পুলিশ আসতে পারে, তুমি কি ওই সময় আরামে ঘরে ঘুমাই থাকবা ঘুমাইয়া? তুমি রাত 3টের আগেই ঘরের থেকে উঠে যে কোনো দিক পালাবা, মসজিদে গেলে পুলিশই ধরে না, সেই জায়গায় যে তুমি বসে থাকবা। তো তোমার পুলিশের উপরে বিশ্বাস আর ভয় আছে বিদায় তুমি রাত 4টের আগে 3টের সময় মসজিদে চলে যাও। আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় থাকলে তুমি ফজরের সময় ঘুমাই থাকতে পারতে না। তুমি যে মুখী কও ভয় আছে আর বিশ্বাস আছে, এলো মৌখিক কথা, এটা অন্তরের কথা না। কতক্ষণ জান্নাত আছে এই লোভ যদি তোমার থাকতো তাহলে তুমি ফজরে ঘুমাই থাকতে পারতে না। কথা বলেন? তোমার যদি উপজেলা চেয়ারম্যান সাহেব বলে ভোর শীতের রাত্রে ভোর 5টায়, সে সময় তো ভোর হয়তো আর একটু পরে, ভোর 5টা শেষ রাত্রি, সেহরির সময় শীতের রাত্রে যদি তুমি আমার কাছে আসো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে।
শর্ত হলো ওই রাত্রে আসার সময় তুমি গোসল করে আসবা, গার পানি গামছাই দিয়ে মুছতে পারবা না, কোনো জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে আসতে পারবা না, গোসল করে বিলাল আড়ি খালি গায়ে হেঁটে আসলেই তোমার 1 লাখ টাকা দেওয়া হবে। বলেন তো কিডা ঘুমাবেন গোসল না করিয়ে? ওই বাড়ি না যেয়ে বসে থাকবেন কেউ? উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেনই যাবেন, ও আমিও যাব সুযোগ পাইলে, কারণ 1 লাখ টাকা মাত্র, তারপরে নয় ঠান্ডা লাগিয়ে গেলি নয় 10,000 টাকার ওষুধই খালাম, তারপরে তো 90,000 টাকা থাকতেছে। উপজেলা চেয়ারম্যানের পর বিশ্বাস আছে, আর তার এই কথার পর তার ওই টাকার পর লোভ আছে, এইটা অন্তরে থাকার কারণে শেষ রাত্রি গোসল করে 1 লাখ টাকার জন্য লাইন দিয়ে দাঁড়ায় যাবা। ও দোস্ত, এটাই হলো তোমার প্রমাণ যে তোমার ঈমান নাই, বিশ্বাস নাই, এর জন্য তুমি নাকে তেল দিয়ে ফজরের সময় ঘুমাই থাকো, তুমি শেষ রাত্রে উঠতে পারো না। এটাই হলো প্রমাণ যে ঈমান আর তাকওয়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি ঈমান আর তাকওয়া আল্লাহকে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমার জন্য রহমত আর বরকত, শান্তি, সমস্ত দরজা খুলে দেবে, দুনিয়ার যত শান্তি কামনা করি সব দেবে। আর নবী আলাইহিস সালাম পরামর্শ দিয়েছেন, এদিকে হাদিস মার্কা, আর একটা বলছি না মার্কা হাদিস, হাদিস মার্কার ভিতরে কি বলে? আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। চমৎকার কথা, এই 1,500 বছর আগে বলে গেছে, আর এই সময় হচ্ছে বাংলাদেশে এইরকম সেট হয়ে যাবে, টেরই পাই নেই। ওয়াজ করছি অনেক আগে থেকে, কিন্তু এবার হলো একেবারে চোখে আঙ্গুল দিয়ে 1,500 বছর হয়ে গেছে। যদি তোমাদের নেতারা হয় ভালো মানুষ, হাদিস সহি হাদিস, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যদি তোমাদের নেতারা ভালো মানুষ হয়, জোরে বলেন কারা? আরো জোরে। নেতারা ভালো মানুষ হয়, খিয়ারাকুম তোমাদের মধ্যে ভালো মানুষ, ও আগ্নিয়াউকুম সুমুহাকুম, আর তোমাদের ধনীরা হয় দানবীর, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা মাদ্রাসা মসজিদ সব জায়গা ওয়াকাতরে দান করে ধনী লোকরা। ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, মসজিদ চলবে পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা চলবে পরামর্শ সাপেক্ষে, সংসার চলবে পরামর্শ সাপেক্ষে, সমাজ চলবে পরামর্শ সাপেক্ষে, স্কুল চলবে পরামর্শের মাধ্যমে, কলেজ চলবে পরামর্শের মাধ্যমে, দেশ চলবে পরামর্শের মাধ্যমে, মন্ত্রীদের যারা যে জায়গার স্টাফ আছে সেই স্টাফের পরামর্শের মাধ্যমে যদি দেশ চলে, আল্লাহ নবী বলেন ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে তোমাদের জমিনের পিঠটা জমিনের নিচের চাইতে ভালো, অর্থাৎ বেঁচে থাকা মরার চাইতে ভালো দুনিয়াটা, তখন তোমাদের শান্তির জন্য একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। নেতারা হবে ভালো মানুষ, ধনীরা হবে দানবীর, কাজ চলবে পরামর্শ সাপেক্ষে, কোনো জায়গা কোনো দুর্নীতি থাকবে না, সব জায়গা শান্তি আর শান্তি চলবে। পক্ষান্তরে হুজুর বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে খারাপ, নবীর ভাষায় বলেন নেতারা হবে খারাপ, জোরে বলেন নেতারা হবে খারাপ। কাকে বলে? নেতারা নামাজ নাই, নেতারা রোজা নাই, নেতারা হজ নাই, নেতার মধ্যে ফরজ নাই, নেতার মধ্যে ওয়াজিব নাই, নেতার মধ্যে সুন্নত নাই, নেতা ঘুষ খায়, নেতা ঘুষ খায় টাকা নিয়ে চাকরি দেয়, নেতা দেশের মাল মারিয়ে খায়, রাস্তা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা মারিয়ে খায়, তারপর বিধবা ভাতা মারিয়ে খায়, এরপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায় দেয়। কতক্ষণ একাম নেতারা করে কি করে না? আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ পাবলিক ধরা পড়তেছে না নেতারা? জোর হলো না? কারা? আর এর আগে ফখরুদ্দিন সরকারের আমলেও ধরা পড়ছিল কারা? সে সময় উভয় দলের নেতাদেরকে ওয়াকালে এতেকাফে বসাইছিল, তাও মনে আছে না নাই? ইন্ডিয়া ধরে শুরু করছে, যদিও এখানে একতরফা ধরা শুরু করছে, যেখানে একতরফা আপাতত জিরা জিরা নজর, কারণ ওরা তো বহুদিন খাটি টেটি আইছে, অনেকদিন ধরতে আকাম করতে সুযোগ পাই নাই, যারা নগদে আকাম করছে ধরতেছে। দেশটা এখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলে মনে হয়, কোনো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই, সমস্ত মানুষ অশান্তির মধ্যে কাটাচ্ছে। কি হয় না কি হয়, ওদিকে ইন্ডিয়া আলাইসা আক্রমণ করে, নাকি চায়না আলা করে, নাকি আমেরিকা আলাইসা সেন্ট মার্টিন ঘাঁটি বানায় ফেলে, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। সমস্ত দুশ্চিন্তার কারণ নেতাদের দুর্নীতি। কতক্ষণ ঠিক না? নেতাদের দুর্নীতি। এই নেতারা যদি ভালো হইতো, আফগানের নেতারা ভালো, শান্তির শেষ নাই সেখানে। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে সামনে যদি শান্তি পাইতে হয়, তাহলে এমন নেতা আমরা কামনা করি। কথা বলুন ঠিক। যেই নেতা কোরআন জানে, যেই নেতা হাদিস জানে, যেই নেতা তাহাজ্জুদ পড়ে, যেই নেতা কোরআন পড়ে, যেই নেতা তবলিগি যায়, যেই নেতা হাদিস পড়ে, যেই নেতা ফরজ আদায় করে, যেই নেতা মিথ্যে কথা বলে না, জিনা ব্যভিচার করে না, মানুষের হক মারিয়ে খায় না, জাকাত ফেতরা মারিয়ে খায় না, এই সমস্ত দিনদার আল্লাহওয়ালা নেতা যদি হয়, তাহলে আমরা শান্তি পাবো। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সামনে যে সম্ভাবনা আসতেছে, তত্ত্বাবধায়ক সরকারের পরেই তো আসবে ইনশাল্লাহ নির্বাচন, এই নির্বাচনে আমরা এবছর কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে যারা, তাদের মাধ্যমে আমরা এদেশের শান্তি কামনা করব। ঠিক কি ঠিক না? যদি সেরকম কেউ আসে সামনে, আমরা তাদের সমর্থন করব তো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন যাতে ইমানদার ওলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে এসে আপনাদের সামনে নিয়ে আসতে পারে। আমার যুবক ভাইরা, আমি এখানে দেখেছি এই জায়গার যুবকরা আছে, সমন্বয়ক যুবকদের একটা কমিটি গঠন হয়েছে। তাদের চেহারা দেখলে, যদিও তারা স্কুল কলেজের ছেলে, তাদেরকে দেখে আমার দিলটা ভরে গেছে। তাদের উদ্দেশ্য আমি শুনেছি, সবগুলো দারুণ উদ্দেশ্য।
তারাও চাইতেছে, সমস্ত সমন্বয়ক ছাত্ররা চাইতেছে যে আমরা সামনে কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশ চালায় দেখি, একটা টার্ম কমপক্ষে চালায় দেখি এরা কি আনতে পারে আল্লাহর কাছ থেকে। কারণ এরা দেশ চালাবে, শেষ রাতে উঠে আল্লাহর কাছে উলামায়ে কেরামরা মুনাজাত করে, হাত তুলে কান্দে, আল্লাহ তুমি আমার হাতে দাও, আমি উম্মতের কাছে দেই। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির কিসসার মতো। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, বুজুর্গ বাদশাহ ছিলেন। ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মসজিদে বসে তাসবিহ তাহলিল তিলাওয়াত করে এরপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় যায়। তো উনি মসজিদে বসে ইশরাক পর্যন্ত আমল করতেছেন। এর মধ্যে উনার বাসায় ফকির গেছে। তো ফকির বাসায় গেলে বাসার থেকে বলছে যে বাদশাহ তো মসজিদে আমরা মেয়ে ছেলেরা দিলি কী বা দেবো, তুমি এই এলাকার ওনার দেশের নাগরিক, ওনার কাছে যদি চাও তাহলে তোমার চাহিদা পূর্ণ করে দেবে, তুমি মসজিদে যাও। তো মসজিদে আইসে ফকির করে দিন বাদশাহ শাহজাহানকে দেখে নাই। তো তার একটা বিশ্বাস, বাচ্চা হবে তো মুকুট হবে, বাচ্চা হবে তো প্যান্ট শার্ট টাইকোট হবে, বাচ্চা হবে তো পুলিশ পাইক পেয়াদা পাইতে থাকবে, সেরকম একটা শান শওকতে থাকবে। তো এইরকম যদি কেউ দেখি তাহলে বুঝবো যে বাচ্চা। তো এইভাবে আইসে দেখে মসজিদের দরজায় একজন দাঁড়ানো, খুব ডাটের